নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি সুজি এবং গাজর দিয়ে খুবই কম উপকরণ দিয়ে এক মিষ্টির রেসিপি নিয়ে, যেটা হচ্ছে খুবই ইউনিক এবং খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুব কম উপকরণে বাড়িতেই সব কিছু পাওয়া যায়। তাহলে কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। আমি এখানে গাজর দিয়ে যেহেতু বানাবো, তাই গাজরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবার গাজর কেটে রাখা যেগুলো রেখেছি ওইগুলো এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। খুবই স্মুথ পেস্টটা হবে। তাহলে পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এইবারে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে পেস্টটাকে একটুখানি ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না গাজরের একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি কিন্তু গাজরটাকে একটুখানি ভেজে নিতে হবে। গাজরটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পরিমাণে কমে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি একটা পাউডার দুধের প্যাকেট নিয়ে নিলাম। হাফ পাউডার দুধ আমি এখন দিয়ে দিলাম, আর হাফটা রেখে দেবো, পরে ইউজ করব। এবার পাউডার দুধটা কিন্তু ভালোভাবে গাজর পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ভলিউমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো ভালোভাবেই কিন্তু মেশানো হয়ে গেছে। পাউডার দুধটা গাজরের সাথে ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে গাজরটা। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এবার সুজিটা আমি অল্প অল্প করে ইউজ করব। পুরোটা একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে মিশিয়ে নেব। গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো। আমি প্রায় 1 বাটি গাজর নিয়েছিলাম, এখানে সেই মাপেরই 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার ভালো করে সুজিটার সাথে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। দুধটাও এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাও অল্প অল্প করে দেব, দেখতেই পাচ্ছ কেমনভাবে দিচ্ছি। এবার সব কিছুর সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা এই সময় কিন্তু দিতেই হবে। তোমরা চাইলে পুরোটা পাউডার দুধে করতে পারো, কিন্তু লিকুইড দুধে এই সময় ইউজ করলে মিষ্টির টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সব কিছু মিশে গেছে। আমার ডোটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, ড্রাইও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা মিষ্টি রেসিপি তাই মিষ্টি তো লাগবেই। আমি এখানে চিনি দিয়ে দিলাম। আমি আমার যতটা অ্যামাউন্ট আছে সেই পরিমাণে চিনিটা দিচ্ছি। তোমরা তোমাদের হিসেব মতো চিনিটা দিও, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো দেখতেই পাচ্ছ সব কিছু মেশানো হয়ে গেছে। সবশেষে একটু সামান্য আমি লবণ দিলাম। একটু লবণ না দিলে মিষ্টি রেসিপিটা যেন ভালোই লাগে না। তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো। সব শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু মিষ্টিতে কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ সুজি এবং গাজর পেস্টের মণ্ডটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি নামিয়ে নেব। এদিকে একটা স্টিলের থালার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। এইবার গ্যাস থেকে মণ্ডটা নামিয়ে নিলাম। নিয়ে একটুখানি হাতা দিয়ে থালার মধ্যে ভালোভাবে একটুখানি মেলে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তোমরা চাইলে ফ্যানের তলায় দিয়েও ঠান্ডা করতে পারো। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এবারে সেই বাটির পরিমাপেই দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে আমি চিনি সিরাপ বানাবো। এবার তার মধ্যে 2টো এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচটা দিলেই চিনি সিরাপের কিন্তু স্মেলটা ভালো আসে। এইবার একটা চামচ দিয়ে চিনিটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা জলের সাথে ভালোভাবে গুলে যায় ততক্ষণ অবধি চামচ দিয়ে নাড়তে হবে। চিনিটাই ভালোভাবে জলের সাথে গুলে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার সিরাপটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনি সিরাপটা গরম থাকে। এইবারে যে আমি
গাজর এবং সুজির মন্ডটা বানিয়ে রেখেছিলাম, ওখানে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে আমি হাফ গুঁড়ো দুধটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুর সাথে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবেই সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে আমি হাতে মিশিয়ে নিলাম। নিয়ে এবার যে মন্ডটা রেডি আছে তার থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি একটা পান্তুয়ার শেপ দিয়ে দেব। তোমরা যে যেমন শেপ করতে চাও, কেউ গোল করতে চাও, লম্বা করতে চাও, তোমাদের পছন্দ অনুযায়ী করো। আমি আমার মতো একটা সেট করলাম। দেখতে পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি। দেখতে জিনিসটা পুরো দোকানের মিষ্টির মতোই কিন্তু লাগছে। আমি আবারও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, সমস্ত মিষ্টিগুলো আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। এইবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারেই সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। দেখতেই পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে মিষ্টিগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো উল্টে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। সমস্ত মিষ্টিগুলো উল্টে দিলাম। এই দেখো বন্ধুরা, মিষ্টিগুলো সব কিছু আমার কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু লাল হয়ে গেছে এবং দেখতে কতটা ভালো লাগছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবারে ভেজে রাখা মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এইবারে যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমার এখনো গরম আছে। যদি কারোর গরম না থাকে তাহলে সে কিন্তু একটুখানি ফুটিয়ে নিতে পারো। এইবারে ওই চিনির সিরাপের মধ্যেই আমি এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে মিষ্টির রসগুলো যেন ভালোভাবেই মিষ্টির মধ্যে প্রবেশ করে। সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ মিষ্টি রসের মধ্যে মিষ্টিগুলো কিন্তু একদমই ফুলে উঠেছে এবং কতটা দেখতে ভালো লাগছে। এখানে আমি প্লেটের মধ্যে মিষ্টি তুলে নিচ্ছি। দিয়ে তোমাদের একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাবে। দেখতেই পাচ্ছ মিষ্টিটা হয়েছে কতটা নরম এবং কতটা জুসি। খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে, দেখতেই পাচ্ছ এবং দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। গাজর এবং সুজি দিয়ে এক ইউনিক মিষ্টি রেসিপি একদম কিন্তু রেডি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ভালো লাগছে এবং পুরো দোকানের মিষ্টির মতোই কিন্তু লাগছে। আর দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ঠিক ততটাই ডেলিশিয়াস। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যখন ভিডিও দেব তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।